ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة وقال تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বাইয়মপুর কেন্দ্রীয় শহীদগাহ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিরাদরানে ইসলাম, প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে জোহরের ফরজ নামাজ এত বড় জামাতের সাথে আদায় করার পরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে বাইয়মপুর কেন্দ্রীয় শহীদগায় হাজির হওয়ার তৌফিক দিছেন। যে আল্লাহ তৌফিক দিছেন ও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজরিন কেরাম, শাইখুল ইসলাম আল্লামা বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী এলাকা, আর এই ঐতিহ্যবাহী এলাকার এই ঈদগার ময়দানে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলের মধ্যে মহান আল্লাহ যে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিছেন, নিশ্চয় আল্লাহ এই মুহূর্তে আমরারে বালা পাইছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রসুলে বয়ান ফরমাইন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাদের কল্যাণ চায় তাদেরকে দিনের সহি সমঝ দান করে। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদেরকে দিনের সহি সমঝ দান করছেন বিদায় দুনিয়ার সব ঝামেলার থেকে মুক্ত করাইয়া আমরারে হাজির হওয়ার তৌফিক দিছেন। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম,
আলোচনা করলাম পনায় কয়েক মিনিটের ভিতরেই আমার খতারে আমি এটি টানার চেষ্টা করব, যেহেতু মুআজ্জজ মেহমান একবারে নিকটে। আমি আপনার সামনে পরবর্তীকারে আলমের কালামে মজিদর প্রায় ৬৬৬৬ আয়াতের মাঝে থেকে ছোট্ট একখানা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। এই আয়াতে করিমা এবং হাদিসে পাকরে সামনে রাখিয়া স্বল্প সময়ে আলোচনা করিয়া আমার খতারে আমি এটি জানার চেষ্টা করব। তবে তার আগে বারগাহে খোদাবন্দিতে আরজ করি, হে আল্লাহ, আমাকে এমন ২-৪টা কথা হওয়ার তৌফিক দেও যে খতায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয়। আমিন। মুহতারাম হাজিরিন, ইসলামের বুনিয়াদ হইল ৫টা। ইসলামের বুনিয়াদ কয়টা? ৫টা। আমার নবী হাদিসে পাক বয়ান ফরমাইন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। একবার হুক আল্লাহু আকবার, আরো জোরে হুক আল্লাহু আকবার। ইসলামের বুনিয়াদ হইল ৫টা। ১ নম্বরে সাক্ষী দিলাওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই কলিমাটার সাক্ষী দিলাওয়া, এই কথাটার সাক্ষী দিলাওয়া ১ নম্বর হইল ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ, আমরা সব এই কলিমায় বিশ্বাসী, ঠিক না বেঠিক? আমাদের কোনো সন্দেহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই কলিমায় আমরা বিশ্বাসী। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি মাবুদে দেন আমাদেরকে এই কলিমায় বিশ্বাসী পরিবারে জন্ম দিছো এবং এই কলিমায় বিশ্বাসী মানুষের দলভুক্ত করিলেইছো। এজন্য তোমার শুকরিয়া আবার আদায় করিয়ার আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মতো হাজারো মানুষ নাই, লক্ষ নাই, কোটি কোটি মানুষ আছে। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইকান বিশ্বাস করে না। আসেননি না নাই? আসেননি না নাই? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এই কথা বিশ্বাস করে না। ইলাখান হাজারো মানুষ আসেনি না নাই? মাতুকা আসেনি না নাই? আছে। আমার আল্লাহ যেন এই কলিমায় বিশ্বাসী আমরা রে বানাইছেন, শুকরিয়া কিতা আদায় করবায়। আদমিয়ত দাদাই বাদশ মুসলমান কর দাই, আয় খুদা ইহসা বর ইহসা কর দাই, হুক আল্লাহু আকবার। আল্লাহ মানব জাতির মাঝে জন্ম দিছো, এটা তো এহসান করছো। এর বাদে ইহুদ নাসারার ঘরে জন্ম দিছো না, মুসলমানের ঘরে জন্ম দিছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করিয়া শেষ করবার মতো নাই। আমরা যেন এই কলিমায় বিশ্বাসী হয়েছি, আল্লাহ আমরা দেখছিনি, মাতই না আপনাইতে, রসুল আমরা দেখছিনি, সাহাবি আমরা দেখছিনি, ফিরিস্তা আমরা দেখছিনি না। হায় হায়, কিন্তু কত মানুষ আল্লাহর রসুলরে দেখছে, দেখার পরেও আল্লাহর রসুলের লগে চলছে, আল্লাহর রসুলের লগে খাইছে, তার বাদেও তার ভাগ্যে নসিব হয় নাই। বিশ্বাস করিলেই তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল, এই কথা বিশ্বাস করিলেও তার ভাগ্যে নসিব হয় নাই। ইলা মানুষ আসেনি না নাই? আসেনি না নাই? হায় হায়, আবু জেহেল আল্লাহর রসুলরে দেখছে, আল্লাহর রসুলের লগে চলছে, আল্লাহর রসুলের লগে খাইছে, তার বাদেও ইমান আনা নসিব হয় নাই। একদিন গেল না নি আবু জেহেল সৈয়দুল মুরসালিনের খান্দাত, আর মুটির মাঝে লইছে কয়েকটা ছোট ছোট পাথর, আর লইয়া গিয়া কইল, ও মুহাম্মদ, আমার আতর মুটির ভিতরে কিতা আছে, যদি তুমি কইলিতাই পারো তাহলে বুধভাইমু তুমি সত্যিকারের নবী। হুক সুবহানাল্লাহ। সৈয়দুল মুরসালিনে ফরমাইলা, চাচা আপনি কইরায় আপনার মুটির ভিতরে কিতা আছে, যদি আমি কই লিতাম ভারি তে আপনি মনে করিলিবে আমি সত্যিকারের নবী। আমি যদি এর চেয়ে আরো তুরা বাড়িয়া সবক কইলাই তাহলে আপনি কিতা মনে করবা? আবু জেহেলে কয়, বাতিজা কিতা খসাই বললে, তে তোমার মুটির ভিতরে যেটা আছে ওটাই যদি কইলাই আমি খেতে তুমি কিতা করবা? আবু জেহেলে উঠিয়া কয়, আমার মুটির ভিতরে যেটা আছে ইটাই যদি কইলাই তুমি খেয়ে তোমারও পরিচয় দিলাই,
তে কোনো আর না মানিয়া ফারমু সুবহানাল্লাহ আরো জোরে কোনা সুবহানাল্লাহ রহমতুল্লিল আলামিনে ফরমাইন হে চাচা আপনি আপনার আতর মুঠ খান খানর খান্দত নৌকা খানর খান্দাত নৌকা যেমনে খানর খান্দাত নিচে ফুনে মুটির ভিতর তাকি ফাতরে খর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কতদিন মনে করতাম তোমার জাদু খালি মানুষের উপরে চলে আজ বুধ ভাইলাম ফাতরও চলে নাউযুবিল্লাহ কও না কুলাঙ্গারের নসিব হইছে নি হ্যাঁ এক আল্লাহ বিশ্বাসী হয়ে যাবা তার ভাগ্যত নসিব হইছে নি নসিব হয় না ইল্লার কতদিন কতজনে কত জাত পরীক্ষা করছেন আর একবার হইল না নি আল্লাহর রসুল বাইতুল্লাহ শরীফ এলান দিয়া বইছেন আর 14 রাত করে চাঁদ উঠিছে আর আবু জেহেল যার বায় দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখিয়া কইল ও মুহাম্মদ ওই যে 14 রাত করে চাঁদ উঠিছে ওখান তারে যদি দুই টুকরা করিয়া দেখাই লিতে পারো তে মনোহর মু তুমি সত্যিকারের নবী আল্লাহর রসুলে আঙ্গুল দিয়ে খালি ইশারা করতে দেরি হইছে চাঁদ দুই টুকরা হইতে দেরি হয় এর বাদে ইমান আনছেনি মাতুকা ইমান আনছেনি না কয় অতদিন মনে করতাম তোমার জাদু খালি জমিনও চলে আজ বুধ ভাইলাম তোমার জাদু আসমানও চলে জুড়ে না নাউযুবিল্লাহ তারা দেখছে চলছে মাতিছে এর বাদে ভাগ্য নসিব হয় নাই এই কলিমা বিশ্বাসী বনি দেওয়া আল্লাহ যেন আমরা বিশ্বাসী বানাইছেন এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম ইসলামের বুনিয়াদ হইল ফার্স্টটা এক নম্বর হইল সাক্ষী দিলাওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল আর দুই নম্বর স্তম্ভ যেটা এটা হইল ওয়া ইকামিস সালাহ নামাজ প্রতিষ্ঠিত করো ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল নমাজের মাঝে কয়েক জাত নমাজ আছে ফরজ নমাজ আছে ওয়াজিব নমাজ আছে সুন্নতে মুআক্কাদা নমাজ আছে সুন্নতে গয়রে মুআক্কাদা নমাজ আছে নফল নমাজ আছে ঠিক না ঠিক যেমন আমরা আজকে জোহর রক্ত 4 রাকাত নমাজ পড়েছি ইমাম সাহেবের পিছনে এই 4 রাকাত হইল ফরজ এই 4 রাকাত হইল কিদা ফরজ এই 4 রাকাত হইল কিদা ফরজ এরপরে তোমার 2 রাকাত পড়েছি সুন্নতে মুআক্কাদা ফরজের আগে 4 রাকাত পড়েছি সুন্নতে মুআক্কাদা ঠিক না ঠিক কিন্তু এরপরে সামনে যে ওয়াক্ত আমরা আর আসরের ওয়াক্ত এই আসরের ওয়াক্তর ফরজ 4 রাকাত হইল ফরজ কয় রাকাত 4 রাকাত আর এর আগে যে 4 রাকাত সুন্নত আছে এই সুন্নত ঠিক নাই নিল সুন্নতে গয়রে মুআক্কাদা পড়লে সওয়াব না পড়লে কোনো সওয়াব কোনো গুনাহ নাই না পড়লে কোনো গুনাহ নাই কিন্তু পড়লে কিটা আছে সওয়াব আছে আর সুন্নতে মুআক্কাদা যদি আবার আপনি ছাড়ি দেন তাহলে খাইল ময়দানে মাহশর হামেশা অভ্যাস যদি বানাইলেন সুন্নতে মুআক্কাদা ছাড়া তাহলে খাইল ময়দানে মাহশর নবীদের সুপারিশ ভাগ্য নসিব হবে না আর নবীদের সুপারিশ ছাড়া কেউ বেহেশত যাওয়া সম্ভব না সুবহানাল্লাহ ওখান এর বাদর ওয়াক্ত আর মাগরিবর ওয়াক্ত কোন ওয়াক্ত মাগরিবর ফরজ নামাজ কয় রাকাত 3 রাকাত মাত্র না কয় রাকাত 3 রাকাত আর ফরজ নামাজের বাদে সুন্নত কয় রাকাত 2 রাকাত এই 2 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা এই 2 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা দোস্ত হল আর বুজুর্গ হল এই সুন্নতে মুআক্কাদা তো অবশ্যই আমরা পড়ি ঠিক না বে ঠিক ও মাগরিবর সুন্নত 2 রাকাত পড়বার সময় যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে পয়লা রাকাত আলহামদুলিল্লাহর পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর বদর রাকাত আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহু আহাদ ও 2 সূরা দি পড়িলাই তে আমার আল্লাহ তার জীবনের সারা সগীরা গুনাহ মাফ করে দিলেন তে মাগরিবর সুন্নত আমরা পড়িতে হলে পড়ি না নি মাঝে মাঝে ও 2 সূরা দি পড়তাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাকে কতজনে চেষ্টা করব আতুল আমার ইচ্ছা মাশাআল্লাহ লামাউকা যদি ও আমলটা লইয়া বাড়িত যাইতাম কি পারি আর আমলের ময়দানও ফিট করিলাই তাহলে আজকে বায়মপুর কেন্দ্রীয় শহীদগার কর্তৃপক্ষের এই ওয়াজ মাহফিলের আয়োজন ইনশাআল্লাহ সার্থক হয়ে যাব ইনশাআল্লাহ কি হয়ে যাব সার্থক হয়ে যাব ইয়াদ রইব তো ইনশাআল্লাহ পয়লা রেখাতো আলহামদুলিল্লাহর পরে কোন সূরা কুলিয়া আর বদর রেখাতো আলহামদুলিল্লাহর পরে কুল হু আল্লাহ রইব তো ইয়াদ ইনশাআল্লাহ
मुहतरम हाज़रीन किराम, अमल से ज़िंदगी बनती है, जन्नत भी ही जहन्नम भी ही, ये खाक अपनी फितरत से न नारी है न नूरी। खुक अल्लाहु अकबर। এর লগে আরো একটা আমলের কথা হইলাই, যেহেতু মাত আইছে তোমার মাগরিবের সুন্নতর মাত, আল্লাহর রসুলে ফরমাইন মান সাল্লা বাদাল মাগরিবে, যদি কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে মাগরিবর নামাজের পরে 6 রেখাত নামাজ পড়িলায়, 2 রেখাত 2 রেখাত 2 রেখাত করিয়া, কয় রেখাত? কয় রেখাত? 6 রেখাত। মাগরিবের নামাজের পরে যদি কোনো আল্লাহর বন্দায় 2 রেখাত 2 রেখাত 2 রেখাত করি 6 রেখাত নামাজ পড়িলায়, তে সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন আমার আল্লাহ তার আমল নামাত 12 বছর একাধারে নফল বন্দেগীত খাটাইছে বলিয়া সব দিলাইবা। কয় রেখাত? মাত্র কয় রেখাত? 6 রেখাত। এই 6 রেখাতের হিসাব হিরিবার মিশকাত শরীফর সরা মিরকাতের মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনরা আল্লাহর বন্দায় মাগরিবর ফরজ নামাজ আদায় করছে, আর এর বাদে সুন্নত 2 রেখাত পড়ছে, এর বাদে আরো 2 রেখাত পড়ি লইছে, আর এর বাদে আরো 2 রেখাত পড়ি লইছে। ই আল্লাহর বন্দা ই 6 রেখাত নামাজ আদায় করনেওয়ালা বনি গেছে, এমন কি ই আল্লাহর বন্দা সলাতুল আওয়াবিনের নামাজ আদায় করনেওয়ালা বনি গেছে। আর যদি কোনো মানুষে মাগরিবের সুন্নত 2 রেখাত বাদে আরো 6 রেখাত পড়িলা, তাহলে আরো বাল্লা, তাহলে কিতা আরো বাল্লা। দোস্ত হল আর বুজুর্গ হল, এখন যদি একজন মুসলমানে তার জীবনে মাত্র 10 দিন পড়িলায় মাগরিবের ফরজ নামাজের বাদে 6 রেখাত নামাজ, কয় রেখাত? মাত্র কয় রেখাত? কোন অক্তর বাদে? মাগরিবের বাদে যদি 6 রেখাত নামাজ জীবনে 10 দিন পড়িলায়, মাত্র জীবনে যদি 10 দিন পড়িলায়, কত দিন? 10 দিন। তে 10 12 120, 10 12 120। খাইল ময়দানে মাহশরে যখন তার ফাইল সামনে আইব, দেখবো 120 বছর নফল বন্দেগীত খাটাইছে। হুকা সুবহানাল্লাহ। 120 বছরের চাচা কজন আছেন এলাকার? মাথৌকা মাথৌকা। ও ভাই, আখেরি নবীর উম্মতরে আল্লাহ শর্ট পথ দিয়া দিছে। হুকা সুবহানাল্লাহ। কারণ আখেরি নবীর উম্মতর আগে কোন নবীর উম্মত বেহেশত যাইতে পারত না, আর আগে যাইতে হইলে ফুজি লাগবো বেশ। এখন স্বল্প সময়ে অধিক ফুজি কিলা অর্জন করতা, ও আমার আল্লাহ মেহেরবানি করিয়া শর্ট পথ দিয়া দিলিস। হুকা সুবহানাল্লাহ। তাহলে মাগরিবর ফরজ নামাজের বাদে মাঝে মাঝে আমরা 6 রেখাত নামাজ পড়তাম, সলাতুল আওয়াবিনের 6 রেখাত নামাজ পড়তাম, মাঝে মাঝে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইতা আমরা মুরব্বিয়ানে কেরাম যাইতেই না শুনে ইনতেন মসজিদত মাগরিবর নামাজ পড়িতরা অনেক জোয়ান হলে আলহামদুলিল্লাহ দাওয়াত তবলিগর মেহনত সময় লাগানির কারণে কিছু বুঝ হামাইছে, বলতে না আখিরাতের ফুজি জোগাড় করা দরকার আছে। ও মাগরিবর সুন্নত পড়ি ফরজ পড়িয়া সুন্নত 2 রেখাত পড়ই, নফল আরো 2 রেখাত পড়িয়া এর বাদে মসজিদ থেকে বার হই। ইলা মুরব্বি জোয়ান আসই নিনা নাই, ও দেন পড়িলে মাগরিবর ফরজ নামাজের বাদে 2 রেখাত সুন্নতে মুআক্কাদা আর নফল আরো 2 রেখাত পড়িলিছ। সময় যদি তোমার স্বল্পতা খেতে আরো 2 রেখাতটা পড়িলাও, আরো 2 রেখাতটা পড়িলাও, ও ওই জীব তুমি 6 রেখাত আদায় করনেওয়ালা। কারণ হাদিসও আইছে মান সাল্লা বাদাল মাগরিবে, মান সাল্লা বাদাল মাগরিবে, রে মাগরিবর পরে, এই মাগরিবর পরে যে মতলব হইল মাগরিবর ফরজ নামাজের পরে। সুবহানাল্লাহ। তাইলে মাঝে মাঝে আও আমলটা করতাম, চেষ্টা করমু কতজনে আরো করতে আত্মল মারি। মাশাআল্লাহ। ঐতিহ্যবাহী এলাকা বায়ুমপুর এলাকার মুসলমান হল ইতা মুসলা হকলর জানা আছে। আমি ইকনাইন মাতিয়ার ও মতলবে ইদা তাকাররারা তকরার হলে জাগা লয়, আমার মধ্যেও আল্লাহ আমলের যোগ্যতা দিত, তৌফিক দিত। এর কারণে আলোচনা করিয়ার আল্লাহ এই জমিনও ইটা আলোচনা করবার কোনো কথা নাই। কারণ যে জমিনে উপহার দিছে গোটা বিশ্বরে শাইখুল ইসলাম আল্লামা বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিত্বরে, ঠিক না বে ঠিক? আল্লাহ হযরত বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির দরজাতরে বুলন্দ করি দাও, লক্ষ্মীফিরর মিয়াসাবর হায়াতরে লম্পা করি দাও, হকলে আমিন হো। আল্লাহ লক্ষ্মীফিরর মিয়াসাবর হায়াতরে লম্পা করি দাও, হকলে আমিন হো। বায়ুমপুরি সবর দরজাতরে বুলন্দ করি দাও, তার খানদানের সারার দরজাতরে বুলন্দ করি দাও, আমরার সমস্তর মুর্দেগানে মাফ করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2টা আমলের কথা হইলাম, কয়টা? 2টা রইব ইয়াদ ইনশাআল্লাহ, রইব ইয়াদ ইনশাআল্লাহ। হায় হায়, যদি আমল করিলাইন তাহলে আজকের ওয়াজ মাহফিলের আয়োজন সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর আরেকটা আমলের মাত মাতিলাই, যেহেতু নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতাম, আয়াত পড়িছি, আর মাগরিবর সুন্নতর মাতওয়াইয়া ও দিকে গেছে কি মাত, তে আরো একটা আমলের কথা হইলাই। আসুন তো আপনার ইনশাআল্লাহ হুকা
আরো জোরে হোক ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হইল, হে আমার মা বইন হল, তুমি তাই নো বাড়ির থেকে দিলর খান্দি হুনো, যদি কোনো আল্লাহর বন্দায় মুমিন মুসলমানে ফজরের নমাজ মসজিদও পড়িলায়, কোন জায়গাত মাত্রা কোন জায়গাত মসজিদও পড়িলায়, আর ফজরের নমাজ পড়িয়া মসজিদ অবস্থান করিলায় সূর্য উঠা পর্যন্ত, আর সূর্য উঠার পরে 15 থেকে 17 মিনিট যাওয়ার পরেই যদি 2 রেখাত নমাজ পড়িলায়, আমার আল্লাহ তার আমল নামাত মকবুল হজ এবং উমরার সওয়াব দিলিবা। আমরা তো ফজরের নামাজ পড়িয়া কোনো খাম নাই, 12 আন্দু চক্কর দেই, ইলা আসিনি না না। তোমার যদি বেশ আটাআটির দরকার, মসজিদের ভিতরে আটো না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আর সূর্য উঠার পরে 15 থেকে 17 মিনিট যাওয়ার বাদে যদি 2 রেখাত নামাজ আদায় করিলাও, তাহলে তুমি ইশরাকর 2 রেখাত নামাজ আদায় করনেওয়ালা বনি গেলাই। আর যদি ইকনেন আদায় করিলাও, তে আমার আল্লাহ তোমার আমল নামাত মকবুল হজ এবং উমরার সওয়াব দিলে। হাই হাই খাইল ময়দানে মাহশর যখন ফাইল সামনে আইব, আমার আল্লাহ কইবে ইকরা কিতাবাক, তোমার ফাইল তুমি পড়ো, তোমার ফাইল তুমি পড়ো। জুরে হোক সুবহানাল্লাহ। ইকরা কিতাবাক, তোমার ফাইল তুমি পড়ো। এই সময় আল্লাহর বান্দায় ফাইল পড়াত লাগিয়া দেখবো, ইয়া আল্লাহ, খালি হজ আর উমরার সওয়াব। কইব আল্লাহ, জীবনে তো বহুত তমন্না আছিল তোমার বাড়ির যাইতাম, তোমার হাবিবর বাড়ির যাইতাম, গুরবতির কারণে পারছি না। আর এখন দেখি আমার আমল নামাত খালি হজ আর উমরার সওয়াব, ইতা কিলা এড হইল আইয়া। আমার আল্লাহ কইব, বন্দারে তুই হুঞ্চত নানি, আমার হাবিবর জবান মুবারক দিয়া বয়ান দেওয়াইয়া দিসলাম, আর নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে তোর খান পর্যন্ত পৌঁছিছিল, আর তুই ফুনিয়া আমল করিলিসলে, আমি আল্লাহ তোর আমল নামাত আমার হাদিসর হাবিবর বয়ান অনুযায়ী সওয়াব দিয়া দিলিস। এখন রইল কথা, মা বইন হল তো আর মসজিদও আইরা না, তাইন তো মসজিদ থাকি তার গর নামাজ পড়া উত্তম। এখন ই ফজিলত থাকি তারা বঞ্চিত বনি দিরানি, যে তারার আমল নামাত হজার উমরার সওয়াব পাইতা নানি, তারা কিতা ইরাত থাকি বঞ্চিত বনি দিতেনি, বলতে না, বঞ্চিত না। হে আমার মা বইন হল, তুমি তাইন যে যায় নমাজও অথবা যে খাটো অথবা যে চকির উপরে বইয়া তুমি নমাজ পড়িতে ফজরর নমাজ, ফজরর শেষ করিয়া ও যায় নমাজও ও খাটো ও চকিত বই থাকো, আর সূর্য উঠা পর্যন্ত তসবিহ তাহলিল তিলাওয়াত জিকির আজকার তোমার যেটা মনে হয় বালাও তা করো। আর সূর্য উঠার পরে 15 থেকে 17 মিনিট যাওয়ার পরে যদি তুমি 2 রেখাত নামাজ পড়িলাও, তে আমার আল্লাহ তোমার আমল নামাতো এই জাত সওয়াব দিয়া দিলেই। আমল করার মাঝে মাঝে চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়টা আমলের কথা কইলাম? কয়টা আমলের কথা? 3টা। আচ্ছা, ও যে আলোচনা দেখনাইন করলাম, এক নাইন হকলে জারজারির বাসা বাড়িতে গিয়া গফ করতে পারবানি, মাতো পারবানি? দেখো কাফারবা তো। যদি গফ বাড়িত গিয়া করিলাইন, আপনার আহলিয়া মহতরমায় ফুনিলাইন, আপনার ছেলে ফুনিলাইন, আপনার মেয়ে ফুনিলাইন, আপনার মায় ফুনিলাইন, আপনার চাচিয়ে ফুনিলাইন, আর ফুনার বাদে যদি কইন রে তার আমিও আমল করি লইতাম, ও তাইন আমল করি লওয়ার কারণে তাইন আমল করিয়া যতখান সব পাইবা, আপনি গফ করি লওয়ার কারণে অতখান সব পাইবা। ইটা গফ করাত লাভ না লস? আমরা তো গিয়া গফ তুলি বলিতে না, বা বেটা এক ওয়াজ করছিল, এক টানোর লগে দুনিয়া উল্টাই দিছে। মাতো না হাসা হইয়ার না মিশা হইয়ার? আচ্ছা, এখন করে জবানাত্রে বা হল দুস্থ হল বুজুর্গ হল, ওয়াজর অভাব নাই, আমলের অভাব। ওয়াজর অভাব নাই, আমলের অভাব। হাসা হইয়ার না মিশা হইয়ার? হাসা হইয়ার না মিশা হইয়ার? ওয়াজর অভাব নাই, আমলের অভাব। নমাজ 5 ওয়াক্ত ফরজ কোন মুসলমানে জানে না? সব মুসলমানে জানন, ঠিক না বেটি? কিন্তু ওনার মধ্যে যদি কই বলে আই ফজরের নামাজ ফরজ হলে দেখি খজনে ফরজ আত্তুল আমারও, তাহলে অনেকর আত্তলে দি দেব, তাইব না দায়িত্ব না। এই মাসলাইগু জানেনি মুসলমানের বাচ্চায়? জানেনি? জানে, তাহলে জানার অভাব নাই। ওইদিন সম্রাট আকবরের রাজদরবারও তার মন্ত্রী পরিষদের সদস্য হলর মাঝে তাকিয়া এক বেটা আছিল নাম মোল্লা তুফিয়াজু, আর আরেক মন্ত্রীর নাম আছিল আবুল ফজল, আর আরেক মন্ত্রীর নাম আছিল ফয়েজি। এই আবুল ফজল আর ফয়েজি দুইটা খুব চালাক, খুব হুঁশিয়ার, খুব আকলমন্দ। আর মোল্লা তুফিয়াজু যে বেটা, এই বেটা তোমার লরবসরম মানুষ, বড় বড় আমলি মানুষ, আর বাচ্চায় তোমার সব সময় পরামর্শ ও মোল্লা বেটার অফলাইন দিয়ে অগ্রাধিকার দিলায়। এমত অবস্থায় আবুল ফজল আর ফয়েজি দুইটাই কইন রে, একটা সুযোগ যদি একটা দিন জীবনে পাইতাম তো ওগুরি এক যাত্রায় মুরলো আইলাম।
একদিন বাচ্চা বইয়া মাত তুলিছেন, আগর রাজা বাদশাহ হলে তো বইয়া কিছু আমোদ ফুর্তি করতা, আর ভাইয়া তোমার যেমনে মাত তুলিছেন বলে তে আমরার দেশ ডাক্তার বেশ না রুগী বেশ হইতেও যেন সরল সুজা মুল্লা বেটা যেন জান কথা বাচ্চায় বেশি শুনিলা ই বেটা উঠিয়া কইল, মাননীয় বাদশাহ জাহাপনা আমরার দেশের ডাক্তার বেশ রুগী কম। হইতেও চালাক দুইটায় কইছেন ও ফেসাইলে ফেসাইতা, কারণ খানাইঘাটর হসপিটাল গেলে ডাক্তার বেশ না রুগী বেশ। মাতুই না নাইতে মাতুই না, সিলেটর হসপিটাল গেলে ডাক্তার বেশ না রুগী বেশ, রুগী বেশি কারণ বুঝানির কোনো দরকার নাই। তারা কইছেন ইলা পয়েন্ট জীবনে আর ফাইতাম নাই, ও বালা দিনে ফেসাই লিছেন। ফেসাই হলো মাননীয় বাদশাহ জাহাপনা তাইন কইতরা দেশের ডাক্তার বেশ আর আমরা কই আর দেশের রুগী বেশ। এখন তাইন যখন কইছেন ডাক্তার বেশ তাইন দেখাইয়া দেওয়া লাগবো, বাদশাহ কইল হয় তোমার দেখাইয়া দেওয়া লাগবো, যদি দেখাইয়া দিতে পারো না দেশের ডাক্তার বেশ তাহলে তোমারও গর্দনা উড়াইমু, তোমার পরিবারের অতার গর্দনা উড়াই দিব। আবুল ফজলার ফৈজিয়া কইছেন খাম বানাই লিছি, এটা করছি আতো না কিতা করছি, খাম বানাই লিছি। তারিখ হইছে আগামী মাসের 10 তারিখ 10টার সময়, তাই দেখাইয়া দিতা দেশো ডাক্তার বেশ রুগী কম। এটা সম্ভব নি, মাতো না যে হসপিটালত এইবার ডাক্তার বেশ না রুগী বেশ, মাতো না কিতা বেশ রুগী বেশ। এখন তো আর হকলেও কইতরা বলেতে মুল্লার হল্লা যাইতো গিয়া আর রইতো না। ইয়া আল্লাহ, যেমনে খালি 10টা বাজিছে 1 মিনিট অতিরিক্ত হয়ে গেছে, মুল্লা বেটার তো খবর নাই। আবুল ফজল আর ফৈজিয়া কইতরা দুইটাই কইতরা মুল্লা বাগিছে জানোর ডরে বাগিছে। ইত্তু বছরে দেখা যায় লাঠিয়ে কুতু বোর্ড দিয়ে বেটায় চাদর দিয়া মাথা মুখ বেড়াইয়া আস্তে আস্তে হাজির। ওইতেও তোমার সম্রাট আকবরে হুঙ্কার ছাড়িছে, কিরে তুপিয়াজু তুমি দেরি করলে এখানে? কয় মাননীয় বাদশাহ জাহাপনা কই না জানি, গতকাল বাড়িত গেছি যেমনে আর রাইত হইছে আর দাঁতর জামি ফুলিয়া ইলা চিনকারি দেওয়া আরম্ভ করছে, যারবার কোনো উপায় নাই, যারবার কোনো উপায় নাই। ওলা তোমার হ্যাঁ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বেলাল মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। কাসিমি সাহেবের আগমন, কাসিমি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বাইমপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। বাইমপুরবাসীর পক্ষ থেকে, শহীদকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাউ সালাম শুভেচ্ছা। বাইমপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমার খতারে আমি অনৌ শেষ করলি আর ইনশাআল্লাহ। তো কোন মাতো আসলাম ইয়াই দেশনি আপনাই তো তোমার মুল্লা তুপিয়া যুগ এসন যাইতেও তোমার হুঙ্কার সারছে বলেতে তুমি কইলাই দেশের ডাক্তার বেশ আর রুগী কম, দেখি দেখাই দেও সাইন। ও এটাই কইল বলেতে আমার যেমনে দাঁতর চিনকারি দেওয়ার আরম্ভ করছে আর আমি যারবার কোনো উপায় নাই, এর কারণে 1 মিনিট দেরি হয়ে গেছে। ইনো দেতা বোয়াত আসলা কইন বাদশা যাব না, ওটা একটা ব্যাপার হইল নি। গরম পানি দিয়ে কুল্লি করলেও তুই তাকে লো নে, তিক্তার পানি দিয়ে কুল্লি করলেও তুই তাকে লো নে, প্যারাসিটামল খাইলেও তুই তাকে লো নে। উঠিয়া মুল্লা তুপিয়া যখন বাদশা যাব না, দেখো কাছে ডাক্তার খোঁজন আর রুগী খোঁজন। একজন গরম পানির ডাক্তার, একজন তিক্তার পানির ডাক্তার, একজন লবণের পানির ডাক্তার, আর একজন প্যারাসিটামলের ডাক্তার। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা মনে করি মূল্যায়ন তোর একজোড়া আকল নাই। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন কেরাম, যাক মুআজ্জাজ মেহমান আমরার মাঝে তশরিফ আনিলাইছই, তাই আলোচনা করবা। আমার খতারে আমি অনৌ শেষ করলিতাম, তবে একটা কথা হইয়া আমি শেষ করলি আর ও যেন আইজ আমরা যে ঈদগার ময়দানও বইছি আইয়া 2-3 মিনিট সময় আমি নিমু, এরপরেও আমার কথা শেষ। এই যে ঈদগার ময়দানও আমরা বইছি আইয়া, এই ঈদগাখানোর চতুর্দিকে ওয়াল দেওয়া আসেনি? নাই, নাই। এক সাইড মনে হয়েছে ওলা নাইনি কথা, ইকান্তা হেফাজত ওইতো সাইরো দিকে ওয়াল হইতো, এটা একটা কেন্দ্রীয় ঈদগাহ। এর কারণে এই খেদমত আমরা সামিল হইতাম, শরিক হইতাম। সব রাজি আছি তো ইনশাআল্লাহ? সব রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে আমি একটা প্রস্তাব দিয়াও আমার কথা শেষ করলি আর হজরতে আইয়া আলোচনা করবা ইনশাআল্লাহ। আর আমরা আলোচনা শুনবার লাগি বহুত দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দা হল তশরিফ আনছেন, মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া জিনা হযরত অনতশরিফ হযরত আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী শাইখুল ইসলাম আল্লামা বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি
আমি ইনশাল্লাহ শেষ করলি আর 2-3 মিনিট। জি, শাইখুল ইসলাম আল্লামা বায়ুমপুরি রহমতুল্লাহ আলী স্মৃতি বিজড়িত এলাকাত আমরা কাসিমি সাহেব তশরিফ আনছেন ইনশাল্লাহ। তাই না আমরার এই সমস্ত দিনই জজবা দেখিয়া খুশ হইতা আর ভবিষ্যতে আপনাদের দাওয়াত দিলে দাওয়াতরে কবুল করতা, ইলা একটা পরিবেশ আমরা বানাইতাম। রাজি আছি না ইনশাল্লাহ? রাজি আছি না ইনশাল্লাহ?